আমরা এখন নির্দিষ্ট একটি পলিগন সার্কেলের ভেতরে এবং সার্কেলকে ঘিরে বাহিরে কিভাবে একটি পলিগন দাঁড় করাবো সেটাকে আমরা দেখব। আমরা প্রথমে সার্কেল কমান্ড লাইনে সার্কেল লিখি। সার্কেলের সেন্টার পয়েন্ট ধরি, সেন্টার পয়েন্টের আমরা রেডিয়াস দেই 12। এখন আমরা এই সার্কেলকে ঘিরে সার্কেলের ভেতরে পলিগন আঁকবো। পলিগন লিখি IGON পলিগন। এখানে নাম্বার অফ সাইড আমরা যদি 10 বাহু বিশিষ্ট পলিগন আঁকতে চাই, স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট আমরা সেন্টার ধরবো, সার্কেলের সেন্টার। সার্কেলের সেন্টার থেকে এন্টার অ্যান অপশন, আমাকে দুইটি অপশন সিলেক্ট করতে বলছে এখানে। ইনস্ক্রাইবড ইন সার্কেল, কার্কিউমস্ক্রাইবড ইন অ্যাবাউট সার্কেল। আমরা যদি ইনস্ক্রাইব আই লিখি তখন দেখা যাবে যে পলিগনটি পুরো সার্কেলের বাহির জুড়ে আহ, তৈরি হয়েছে। আমরা যদি এখানে ইনস্ক্রাইব আই লিখি, এখানে বলছে যে স্পেসিফাই দ্য রেডিয়াস অফ সার্কেল। আমরা রেডিয়াস, সার্কেলের রেডিয়াস ছিল 12, পলিগনের এখানে রেডিয়াস দেব আমরা 12। দেখা গেল যে সার্কেলের ভেতরে পলিগন তৈরি হয়েছে। একইভাবে এই সার্কেলটিকে যদি আমরা যদি এই সার্কেলটিকে ঘিরে আবার বৃত্তের বাহিরে পলিগন আঁকতে চাই, তখন আমরা সেটাকে কিভাবে করব আমরা এখন সেটা করে দেখাবো। আমরা পলিগন লিখি, পলিগনে 10 বাহু বিশিষ্ট পলিগন যদি আমি আঁকতে চাই, তখন আমি 10 লিখে এন্টার দিলাম। স্পেসিফাই দ্য সেন্টার অফ পলিগন, আমরা পলিগনের সেন্টার ধরবো, সার্কেলের সেন্টার। সেন্টারে ক্লিক করলাম। এখন এখানে বলা হচ্ছে ইনস্ক্রাইবড আর কার্কিউমস্ক্রাইবড, আমরা এখানে সি লিখে এন্টার দেব। স্পেসিফাই দ্য রেডিয়াস অফ সার্কেল, অর্থাৎ সার্কেলের রেডিয়াস 12 ছিল, আমরা 12ই লিখব। দেখা গেল যে সার্কেলের পুরো বাহির জুড়ে পলিগনটি তৈরি হয়েছে। এভাবে আমরা এই কাজগুলি সমাধা করে নিতে পারবো অনায়াসে কমান্ড ব্যবহার করে।